হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আয়াত ব্লগ পেজ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রায় 7-8 দিন আগে এই মাছগুলো আনা হয়েছিল, তখনই আর কি মনে মনে ভেবে রেখেছি একটা মাছ ফ্রাই করে তারপর খাবো। ওই মাছটা আর ফ্রাই করে খাওয়া হয় না সময়ের অভাবে, তাই আজকে মনে স্থির করলাম আজকে মাছটা ফ্রাই করে খাবো। এই জন্য মাছটা আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি রাত্রবেলায় এটা করতেছি। আর এই যে দেখেন, এখানে আমি মাছটা নামিয়ে সুন্দরভাবে কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি। আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছি, ওগুলা মানে ভিডিও করা হয়নি। তারপরে এই মশলাগুলো আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি লেবুর রস দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছিলাম সয়া সস। আবার শেষে সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে রেখে দেবো। আর এই যে দেখেন, আমার চালাক কন্যা সে আসছে লেবুর রস দিতে চিপে, দেখছে আমাকে লেবুর রস এখানে চেপে দিতে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এটা জানেন, এটা আমি খুব এনজয় করি, ভালোই লাগে আমার কাছে। তারপর আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে তারপর এটা আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে মাছটা পুড়ে যাবে আর মধ্যে কাঁচা থেকে যাবে। যে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি ভেজে নেব। একটা খুন্তি দিয়ে আমি উঠাতে পারছি না, তাই আমি আর একটা চামচের হেল্প নিয়ে তারপর মাছটা আমি উল্টে দিলাম। খুব ভালোভাবে সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু ভালো দেখাবে না। মাছটা আমার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন। আর এই যে পেঁয়াজ বেরেস্তা আমি করে নিচ্ছি এখানে। আর খাওয়ার জন্য আমি একটু টমেটো কেটে নিলাম, আর সালাদ মানে টমেটো শসা আর লেবু কেটে নিয়েছি। আর এখন খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছিল। আর নতুন রাঁধুনিদের জন্য আমার এই রেসিপি খুব কাজে লাগবে। আর এই যে সন্ধ্যার সময় একটু তেলের পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর এই পিঠাটা আমার প্রায় বানাতে হয়, কারণ আমার বাসার বয়স্ক থেকে বাচ্চা সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আর এই পিঠাটা আমি তাল দিয়ে বানাই, তালের পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।